মনটা একটু খারাপ হয়ে গেছিল। পুজো সবে স্টার্ট হলো, একটু থাকতে। বুঝেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য ভ্লগ। অ্যাকচুয়ালি তো তোমরা আগের ভ্লগগুলো যদি সবাই দেখে থাকো তাহলে তো আর আমাকে আলাদা করে কোনো ডিসক্লেমার দেওয়ার দরকার নেই। সো এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে, আর সারা রাত ধরে কী কী হচ্ছে সব কিছু তোমরা দেখতেই পাবে। জাস্ট স্টে টিউনড। আই এম রিয়েলি এক্সাইটেড, কারণ ফার্স্ট একটু বৃষ্টি এসেছিল দুপুরের দিকে, তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো, বাট এখন ওয়েদার একদম পারফেক্টলি ওকে। সো স্টে টিউনড, সারা রাত ধরে কী কী হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। জুয়েলারিগুলোর ডিটেলস আমি অন্য একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দেব। আমাদের ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল 5:30টায়, আর আমাদের বাড়ির সবাই 5:30টার মধ্যে রেডি হয়ে গেছে, কিন্তু পাড়ার সবাইকে ডাকতে গিয়ে মা দেখে যে কেউই রেডি না। তো আমরা একটু ওয়েট করলাম, সবাই রেডি হয়ে এবার বেরিয়েছে। তো সবাই আর কয়েকজন আসবে, বেরোলে আমরা এবার যাব। আর একটু আগে আমি যখন প্যান্ডেলটার সামনে দাঁড়িয়েছিলাম, মা সবাইকে ডাকতে গেছিলো, তখন জাস্ট শুভ্রা একটু আগে বাড়ি আসলো। তো জাস্ট শাড়িটা পরে কোনো মেকআপ না করেই চলে এসেছে। আমি বললাম আগে চল ঠাকুরটা নিয়ে আসি। বললাম আমি দেবো। মা এখানে বরণ করলো ঠাকুরকে, আর তারপর আমি ঢুকেছিলাম কেমন হয়েছে দেখার জন্য। বাইরে থেকে ভালো করে দেখাই যাচ্ছিল না, তো ভেতরে ঢুকে দেখলাম, অ্যান্ড ভীষণ সুন্দর হয়েছে। যেখানে ঠাকুরটা বানাতে দেওয়া ছিল আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বাট হেঁটে আসতে গিয়ে তাও মনে হচ্ছিল যেন অনেকটা। তো মা যিনি ঠাকুর বানিয়েছেন ওনাকেও বললো রাতে আসতে আর খেয়ে যেতে। তোমাদের তো নিশ্চয়ই মনে আছে যে বাজি কিনেছিলাম ফাটাবো বলে রাস্তায়, তো সেটাই কাকু বাবা সবাই মিলে ডিসাইড করছে যে কোন জায়গাটায় ফাটালে ঠিকঠাক হবে। এখানে ফাটাবে, এখানে ফাটাবে। আমরা কিন্তু আমাদের বাড়ির রাস্তায় ঢুকেই গেছি। এবার সামনে গিয়ে আমাদের গলির মুখটাতে আরেকটা বাজি ফোটানো হবে। হাত পিছাটা বলবি না, তুই যে হাত পিছাটা বলবি না। এমন করে শঙ্খ বলে চেঁচালাম যেন পাশের বাড়ির ভাইয়ের নাম শঙ্খ, ডাকছি শঙ্খ বলে এক্ষুনি সাড়া দেবে। তো যাই হোক, বাড়ির একদম সামনে চলে এসেছি।
আমিও থাকতে চাই। একদম সত্যি কথা বলছি, জানি না তোমরা কতদূরকে বিশ্বাস করবে, বাট এই বরণ করার টাইমটাই আমার একদম চোখে জল এসে গেছিলো। আমি অনেক কষ্টে কন্ট্রোল করলাম, কারণ আসলে এত বছরের পুজো ফাইনালি হচ্ছে, ব্যাপারটা এই সময় হিট করেছে। আমাদের দোতলায় পুজো হবে, সেটা তো বুঝেই গেছো আগের ব্লগটা দেখে। তো সিঁড়ি দিয়ে তুলতে একটু প্রবলেম হচ্ছিল। ওইখানটা জায়গাটা জুতোর একটা সরিয়ে ধরতে হবে, ওখানে ভরার জায়গা নেই, ওই জুতোর একটা না নামিয়ে দিলে সবচেয়ে ভালো। পাড়ার এই কাকুগুলো আর দাদাটা না থাকলে কিভাবে যে ঠাকুর উঠতো, যাই হোক ওরাও খুব হাঁপিয়ে গেছে। আবারে এই সিঁড়ি দিয়ে এবার ওরা না খুব সুন্দর করে ঠাকুরটাকে নিয়ে গিয়ে রেখেছে, আমার রঙ্গোলিটাকে একদম বাঁচিয়ে, একটুও ঘেঁটে যায়নি। তো এখানে ওই একটা মুন্ডু যেটা মায়ের হাতে ছিল সেটা খুলে গেছিলো, তো এখানে কাকু হচ্ছে মা মুন্ডুটা লাগিয়ে দিচ্ছে। আর বাড়ির সবাই তো আমাদের সাথে এসেছে, আর পাড়ার অনেকে গেছিলো, তারাও অনেকে আমাদের সঙ্গে এসেছে, যাদেরকে দেখালাম। আর কিছু কিছু লোক বাড়ি চলে গেছে, তারা পরে আসবে। কালারই ছিল, তাও আমরা দেখে চোখ অনেক পছন্দ করে নিলাম। দুই রকম কালার হয়, একটা সাদা একটা সোনালী। হ্যাঁ, বেকা মতো লাগছিল, হাতটা একটু বাঁকা মতো লাগছে। ফাইনালি আমরা ঠাকুরটা নিয়ে এসেছি, খুব গরম লেগে গেছে, এবার একটু বসতে হবে, খুব কষ্ট হয়ে গেছে। ও তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, এখানে একটা কফির স্টলও বসানো হয়েছে। একটু চা করে আমাদের জন্য লিখা। আমরা তো কফি খেতে পারবো না, ওখানে তো দুধ দেওয়া কফি। আর তারপরে ওই তোমার এই শ্বাসটার সাথে না এই চা করাটা একদম মানাচ্ছে না। তো অফকোর্স আমার লুকটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিলাম। আর আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও এগুলো তুলছিলাম, তার মধ্যেই হেমু চলে এসেছে। হেমু হলো আমার একটা বান্ধবী, আর আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে মিলি আর মৈনাকও আসছে দূর থেকে। ওরা তিনজনই ফার্স্ট আসলো, আর বাবার কিছু বন্ধুরা এসেছে। আমি ভাবলাম সবাই একসাথে আসবি, ওদেরকে উপরে নিয়ে আসলাম, ওরা পুজো টুজো দেবে বলে মিষ্টি নিয়ে এসেছে। আর আমি উপরে যাওয়ার একটু পরেই পুরোহিতও চলে এসেছে, একদম ঠিক টাইমেই। হ্যাঁ হ্যাঁ, সব কমপ্লিট, পুরোহিত চলে এসেছে। শুভ্রার সাথে একটু নিচে আসলাম, ও কফি খাবে বললো, আর লোকজনও তো আসছে, তো নিচেই থাকি। এরপরে এসছে রোহানি আর রুচিরা, দেখতে পাচ্ছ ছাতা মাথায় দিয়ে এসেছে। এই সময় ভালো জোরেই বৃষ্টি পড়ছিল, মানে খুব জোর বলবো না, বাট পড়ছিল, আর কোনো লোকজন আসতে পারছিল না। তো আমার তো মনটা একটু খারাপই হয়ে গেছিল। না, কেউ আসেনি এখন, টাইট করতে বারণ করেছিল। মল্লিক মল্লিক, হ্যাঁ হ্যাঁ। কাকু আসেনি, কাকু আসেনি কেন? কি করে আসবে, জানিস তো।
তো ফ্রেন্ডদের সবাই চলে এসেছে, শুধু সুস্মিতা আর রুম্পা আসেনি, ওদের একটু প্রবলেমের জন্য ওরা আসতে পারেনি, আমাকে মেসেজ করেছিল। তো বাকিরা সবাই চলে এসেছে। তোরা পা তুলে বস খাটের উপরে একদম পা। এই আমার দুটো ফোন ছিল ওখানে, আছে চেয়ার আনছে শুভ্রা। ফার্স্ট আমি যখন বললাম তখন শুনলি না, বললাম সবাই দেখবে একসাথে আসা শুরু করবে। বেরোনোর আগে ফোন করিস, ঠিক আছে? চলে যাওয়ার আগে ফোন করিস, চলে যাওয়ার আগে ফোন করিস। টাটা। আর পুজোর ভোগ রান্না করছে আমার বড় মাসি, এখানে ছাদে বসে একটা সাইডে কাজ করে, সেও তো বলে না। আমি বলছি আমারটা তোল। আমি একবার তুলে নিচ্ছি তারপর বন্ধ করে দিচ্ছি। আর ক্ষমতা নেই, আমার ক্ষমতা নেই। আমাদের বাড়ি কিন্তু অনেক লোক নিমন্ত্রিত ছিল অ্যান্ড বেশিরভাগ সবাই এসেছে, কিন্তু তার মধ্যে আমি হয়তো 1% লোককেও তুলতে পারিনি। আমার এই সময় এতটাই কোমরে ব্যথা করছিল এই পয়েন্টে, আমি জাস্ট চেয়ার খুঁজছিলাম আর ভ্লগ করতেই ভুলে যাচ্ছিলাম যে সবাইকে একটু তুলবো, সেটা আর হয়নি। বলেছিস? হ্যাঁ ঠিক আছে, বলেছে ভালো আছে। বল ভালো করে খেতে। টোটাল কতগুলো ব্যাচ বসেছে আমি ঠিক জানি না, বাট বেশিরভাগ লোকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা প্রবাবলি আর লাস্টের আগের ব্যাচ। খাচ্ছে, বসেছে, গেছিল। আচ্ছা দাঁড়ান নিয়ে আসেন। আচ্ছা পরে ওখানে বিষ্ণু নাম দত্ত। ওকে বাই বাই বাই, আরেকবার বাই। আরে রাহুল পাঁচে করে এসছে খাবে বলে, তুই চলে যাচ্ছিস নাকি? আরে সবাই যাচ্ছে, সবাই আসছে। আর একটু থাকতে পারতিস তো, সবে পুজো স্টার্ট হলো, একটু থাকতে পারতিস। বললি না তাহলে বিদিশা তোর কি পছন্দ, তাহলে সেই হিসেবে আমরা কিনতে পারতাম। বাই বাই আরে এমনি ব্লগে বাই বাই। কয়েকজন তো চলেই গেছে আর এই কজন রয়েছে আমার ফ্রেন্ডদের মধ্যে, তো ভাবলাম ওদের সাথে একটু ছবি তুলে নিই। আর শুধু আমি না, দেখো এদিকে মাও কিন্তু কাকিমাদের সাথে ফটো সেশন করা স্টার্ট করে দিয়েছে। আর এতক্ষণ পর ফাইনালি আমি মাকে একটুখানি পেয়েছি ছবি ভিডিও করার জন্য, না হলে আমাদের দুজনের একসাথে কোনো ছবিই থাকতো না। তো বিপাশাকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে। তো এবার সবাই চলে যাচ্ছে, শুধু বিপাশা বিদিশা থাকবে আর শুভ্রা থাকবে। আর তোমাদেরকে তো গেটটা সকালবেলায় দেখিয়েছিলাম, এখন একবার লাইটিংয়ে কেমন লাগছে ভাবলাম দেখিয়ে দিই। তো লাস্ট কয়েকটা ছবি তুলছি আমরা, মানে আমার সাথে কেউ ছবি বা ভিডিও করার চান্সই পাইনি, এতটাই ব্যস্ত ছিলাম আমি। তো কয়েকটা ছবি তুলে নিলাম। কষ্ট তো আমি জুয়েলারি সব খুলে ফেলেছি, এবার শাড়িটা খুলবো আর তারপরে পুজোর ওখানে বসবো, কারণ এইসব পরে আমি আর থাকতে পারছি না, খুব খারাপ অবস্থা, মানে শাড়ির খারাপ অবস্থা না, আমার খারাপ অবস্থা। আর এখানে বিপাশা বিদিশা সবাই, ওরা দুজন রাত্রে থাকবে, আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম তোরা এসে বলবি যে থাকবো না, তোরা থাকবে। শুভ্রা চলে এসছে, ব্লগ করতে হবে ভুলে যাচ্ছি মাঝে মাঝে। আমি আজকে এই নিয়ে ফার্স্ট চার্জে বসালাম, গতকাল বসানো ছিল। পাচ্ছি না রে ভাই, আমি আর পাচ্ছি না, খুব খারাপ অবস্থা। তোর এইগুলো নে, আর আমাকে হচ্ছে এটা দিবি, কিছুটা মোছা, তা নাহলে জাম্বুয়ানের মতো লাগছে। কিছুটা মোছার মানে মেকআপ রিমুভার ওই তো এখানে রয়েছে, নিচ থেকে করে আয় নাকি? নিচেই যাচ্ছি আমি। এখানে এটা কোথায় কি? তুই যদি ওই রিমুভার দিয়ে তুলিস, রিমুভার নিচে আছে, ওটা দিয়ে। জিম করলে আমি এইটুকু নিয়ে যাই।
তো মেকআপ টেকআপ সব তুলে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। একটা বেড কভার পেতে সবাই মিলে বসেছি পুজো দেখতে। এই ঝুড়িটার মধ্যে যারা এসে মিষ্টি দিয়েছে সেই মিষ্টিগুলো রাখা হয়েছে। ঝুড়িটাতেও সব ধরেনি, কিছু নিচেও আছে। পুজোর কিছু কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেমন এখন হচ্ছে চক্ষুদান। এ তো বাঁচবেই না, উল্টে সেও মরে যাবে। তাহলে এইরকম হলো। এবার যথারীতি কেউ পরে সবাই যারা যারা এগিয়ে এসেছিল তাকে ছোঁয়ার জন্য সব চলে গেল, স্নান করে উঠে চলে গেল। পুজোটা এত সুন্দরভাবে হয়েছে, মানে পুজো যিনি করেছেন উনিও এত ভালো করে করেছেন, আর আমরাও সব কিছু ঠিক যেমন যেমন চেয়েছিলাম ঠিক তেমন তেমন হয়েছে। তো মনটা ভীষণই ভালো লাগছিল এই পয়েন্টে পুজো দেখতে দেখতে। এখানে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে, তো আমিও স্টার্ট করেছি। কারণ কেউ একজন মাসি না দিদি কেউ একটা পাশ থেকে বললো যে এই প্রদীপগুলো জ্বালালে মানে লাইফের অনেক প্রবলেমস নাকি সলভ হয়ে যায়। এবার শুরু হচ্ছে অঞ্জলি। যারা না খেয়ে আছি আমরা সবাই এবার অঞ্জলি দেব। শিরোনাইকে কুলত্ব করে চোগরে জয়ন্তেহি নমস্তুতে সৃষ্টির স্থিতি দক্ষিণাকালিকায় নমঃ বিশ্বরূপে প্রসীদমে ভগবতী ভয়চ্ছদ্ম। তো পুজোর বেশিরভাগটাই হয়ে গেছে, এবার হোম করা স্টার্ট করছেন। আমি আজই জানতে পারলাম যে হোমের আগুন নাকি যত বেশি উপরে উঠবে গৃহস্থের তত মঙ্গল হয়, আর পুজোটা ততই ভালো হয়েছে। স্বাহা ভোর স্বাহা অগ্নে স্বাহা ইনস্বাহা দক্ষিণাকালিকায় স্বাহা। ওম ক্রিং স্বাহা দক্ষিণাকালিকায় চরণায় স্বাহা। অগ্নিত্বং সমুদ্রকচ্চ পিতরেণ ত্বং শীতলং ভব। হোম করার পর আমাদেরকে একটা করে এরকম ব্ল্যাক কালারের টিপও পরিয়ে দিয়েছে। তার একটু পরেই পুজো সম্পন্ন হয়ে গেল। তো এবার বিসর্জনের টাইম। পান দেবো পরে দিবি, আগে পান দিয়ে পান সুপুরি মা এখানে বরণ করলো, তারপরে দিদি বরণ করলো, তারপরে আমার একটা বৌদি বরণ করলো। না এখন ওটা মাটি মাটি মতো জানিস ভালো না সবাই একটা ঠিক ব্যাংকা দিয়েছি না শুভ চলে আসছে। আচ্ছা কানে কানে কি বলতে হয় আবার আবার না আমি ছোটটা দে। গ্রামে আমারও
এই সারা সিঁড়িতে ফুল পড়বে, তুলবি ফুলগুলো। হ্যাঁ আরো পিছন পিছন যাচ্ছে। ঠাকুর নিয়ে চলে গেছে, আর একটু আগে চরণামৃত খেয়ে আমি উপোস ভেঙেছি। এরপর একটু ভোগ খাচ্ছি আমরা 4 জনে মিলে বসে। আমরা অনেকক্ষণ বসে গল্প করেছি, প্রায় 8টার সময় ঘুমিয়েছি। এখন বাজে, এখন কটা বাজে রে? 2:12 বাজে। আর এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমি সকাল থেকে এত টায়ার্ড ছিলাম যে ভিডিওই করতে পারিনি, এনার্জি পাচ্ছিলাম না। সকালে গিয়ে একবার খেয়ে এসেছি ব্রেকফাস্ট, তো সেসবের আর ভিডিও করিনি। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে মাটন হচ্ছে। হ্যাঁ এই তো লাঞ্চে মাটন হচ্ছে, তো খেতে তেমন ইচ্ছা করছে না। আর পিপাসা দিদিসব রয়েছে, ওরা খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাবে। ঠিক আছে, সুব্রত সকালেই চলে গেছে। ও 8টা কতর একটা ট্রেন ধরেছে, ওর এক্সাম আছে আগামীকাল, তার জন্য। আর এখানে আমার অবস্থা খুব খারাপ, না খেয়ে ঘুমিয়ে আমি তো সকালে উঠতেই পারছিলাম না। তো যাই হোক, তোমাদের সাথে আজকের দুপুরের মেনুটা শেয়ার করি। মেনুতে আছে সাদা ভাত, ডাল, ঝুরো আলু ভাজা, তার সাথে স্যালাড, মাটন আর চাটনি, পাঁপড়, রসগোল্লা ছিল, যেগুলো আমি খাইনি। ওকে বাই বাই, টাটা। আমি যাচ্ছি না বুঝলে ওই অবধি। ওকে বাই। চেহারা দেখেছিল আর আজকে দেখো। তো আজকে হচ্ছে নেক্সট দিন দুপুর, বিপাশারা এই বেরিয়ে গেল আর সবার খাওয়া দাওয়া মিটে গেছে। তো এই হচ্ছে আমার আর মার চেহারার অবস্থা। কালকে যারা এসেছিল আমাদের এবার আর চিনতে পারবে না। তো প্যান্ডেলও খোলা আছে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই।